ওকে, ধন্যবাদ। তাহলে আমাদের অফ পেজ এসইওটা হলো কি, ওয়েবসাইটে র্যাঙ্কিং বাড়ানোর সবচেয়ে শক্তিশালী একটা কৌশল কি, ব্যাকলিং ও অফ পেজ অপটিমাইজেশনের সম্পূর্ণ গাইড এখন আমরা আজকে দেখাবো আপনাদেরকে। মূলত হলো ওয়েবসাইট হলো এমন সব কাজ যা আপনার ওয়েবসাইটের বাইরে করা হয়। আপনার একটা ব্লগ সাইট আছে, ওয়েবসাইট আছে না, যেটা আমি আপনাদের করে দিয়েছিলাম, মনে আছে তো সবার? এখন এই ওয়েবসাইটটাকে আপনার ওয়েবসাইটের ভিতরে না, ওই বাইরে গিয়ে মানে অন্যান্য মানুষের ওয়েবসাইটে গিয়ে, ফেসবুকে গিয়ে, সোশ্যাল সাইটে গিয়ে ওইখানে আপনার ওয়েবসাইট লিঙ্কটা শেয়ার করবেন। কি করতে হবে? লিঙ্ক শেয়ার করতে হবে। কোথায় গিয়ে? অন্যান্য পেজে বলেন, বাইরে গিয়ে শেয়ার করা। না না, এটা অফ পেজ এসইও। এটা হলো অফ পেজ এসইও। আপনি ছিলেন না? আলোচনা করি, আরো ক্লিয়ার হবেন, বুঝছেন? তাহলে অফ পেজ এসইওটা হলো কি, আপনার ওয়েবসাইটটাকে অন্যদের ওয়েবসাইটে শেয়ার করা। আপনার একটা ওয়েবসাইটের লিঙ্ক আছে না, এই লিঙ্কটা শেয়ার করবেন ব্যাকলিং এর মাধ্যমে। ব্যাকলিং কি বুঝেন? হ্যাঁ, আজকে বুঝবেন আশা করি। ব্যাকলিংটা হলো আপনি এক জায়গায় আছেন, একটা আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যাই, কোনো একটা পোস্ট পড়ি না, পড়ার পরে নিচে বলেন না, রিড মোর, ক্লিক হিয়ার, কন্টিনিউ, অলসো মোর, অথবা বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন, বলে না? ওখানে ক্লিক করে একটা পেজ ওপেন হয় না? ওই যে ক্লিকের মধ্যে একটা লিঙ্ক করা আছে, বুঝছেন? ক্লিক করলে তখন অন্য একটা পেজ চলে আসে না? এই যে ক্লিক যেটা, ওইটা হলো ব্যাকলিংক। ক্লিক করার পরে যে লেখাটা আসে না, ওখানে একটা লিঙ্ক করা আছে, বুঝছেন? ওইটাই আমরা আরো প্র্যাকটিক্যালি করবো, আপনারা বুঝতে পারবেন। তারপরে যাতে করে কি করা হয়, যাতে সার্চ ইঞ্জিনে সাইটের র্যাঙ্কিং ও বিশ্বাসযোগ্যতা বাড়ে। সার্চ ইঞ্জিন বলতে কি বুঝি? দুই একটা সার্চ ইঞ্জিনের নাম বলতে পারবেন? হুম, কম না, কম তো ব্রাউজার, গুগল, বিং, ইয়াহু, বাইদু, আর অনেকগুলো সাইট আছে, ঠিক আছে না? এইগুলো হইলো সার্চ ইঞ্জিন, অর্থাৎ যেখানে গিয়ে আপনি সার্চ করেন ওইটাই সার্চ ইঞ্জিন। যেমন গুগল, গুগলে গিয়ে আমরা সার্চ করি না, কি সার্চ করি? বিডি রেজাল্ট, রেজাল্ট দরকার, জব, এই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, আমরা সার্চ করি না, ঠিক আছে? এই যে যেখানে সার্চ করি ওইটা হলো সার্চ ইঞ্জিন, ওটা একটা ইঞ্জিন, বুঝছেন? যে ইঞ্জিনে কি চোখে দেখা যায় না, চোখে দেখা যায় কিছু, ভিতরে যে ইঞ্জিন আছে, ইঞ্জিন দেখা যায়, ইঞ্জিনের ভিতরে অনেক কিছু আছে, তাই না? আচ্ছা, এখন আমরা এই যে গুগলে গিয়ে সাপোজ এখানে গিয়ে দেখেন আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটাকে গুগলে এখানে এখানে আপনার সার্চ দিলে যেন পাওয়া যায়। আমরা কিন্তু কাজ এগুলো কিন্তু মূলত করে থাকি। সাপোজ এখানে গিয়ে কেউ যদি সার্চ করে, আমার একটা ওয়েবসাইটে আমি সার্চ করি, যেমন এসইও হায়ার মি, এটা আমার একটা নর্মাল একটা লো কোয়ালিটির একটা সাইট, এসইও হায়ার মি। দেখেন আমি সার্চ করলাম, সার্চ করার পরে গুগল কি করলো, আমাকে একটা রেজাল্ট দিল। দেখেন আমি গুগলে গিয়ে সার্চ করলাম, গুগলে গিয়ে সার্চ করার পরে কি, আমার এই যে একটা ব্লগ সাইট আছে, এই ব্লগ সাইটটা কিন্তু প্রথমে আছে, তাই না? এই দেখেন আমার এই ব্লগ সাইটটা, এই সাইটটা কি গুগলের প্রথম পেজে 1 নম্বর পজিশনে আছে। তাহলে 1 নম্বর পজিশনে আপনাদের ব্লগ গুলো যেন আসে, সেগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে। আর আপনাদের গুলো আসলে আপনার বায়ারের জন্য আপনারা পারবেন। বায়ারের প্রোডাক্ট, বায়ারের ওয়েবসাইট, এগুলা গুগলের র্যাঙ্কে নিয়ে আসার জন্য এই কাজগুলো কিন্তু আমরা করে থাকি। আর এইরকম একটা কিওয়ার্ড যদি র্যাঙ্কে নিয়ে আসতে পারেন, এটার জন্য আপনাকে কন্টাক্টে বায়ারের সাথে হয় যে আপনার এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করে দিবেন, আপনি কত ডলার নেবেন। বুঝেছেন এবার? যেমন দেখেন আমার একটা বায়ারে আমি কাজ করি, এই বায়ারের কোম্পানির নাম আছে সাপোজ সিটি সাউন্ড। আমার একটা কোম্পানি আছে, কোম্পানির এটা হলো সিটি সাউন্ড। দেখেন সিটি সাউন্ড কথাটা সার্চ দেওয়ার পরে গুগলে 1 নম্বর পজিশনে আছে, আছে না? এবং সিটি সাউন্ডের অন্যান্য তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ইউটিউব অ্যাকাউন্ট আছে, অ্যামাজন আছে, দেখছেন? এই আবার ইবিতে আছে। এই একই প্রোডাক্টগুলা, এই প্রোডাক্টগুলা গুগলের পজিশনে আছে।
এখন দেখেন আমি যদি এই প্রোডাক্টটা যদি সার্চ করি, এই প্রোডাক্ট একটা নাম আছে না, কি কার সাব ওয়াইপার। কার সাব ওয়াইপার এটা একটা প্রোডাক্টের নাম, এই প্রোডাক্টের নাম। এটা যদি গুগলে গিয়ে কেউ সার্চ করে, এই দেখেন গুগলে গিয়ে সার্চ করে, তাহলে দেখেন এখানে কিন্তু বিভিন্ন কোম্পানির নাম কিন্তু শো করতেছে, দেখেন শো করতেছে না, বিভিন্ন কোম্পানির নাম শো করতেছে না নাকি? আচ্ছা, এখন আপনার বায়ারের কথা হইলো এই প্রোডাক্ট গুলা অ্যামাজনে আছে। কি বলে মাইকে? আচ্ছা, এখন তাহলে এটা হলো অ্যামাজন একটা সাইট, তাই না? এখানে গিয়ে আমার একটা বাইরের প্রোডাক্ট আছে, কার সাবওয়াইপার, এটা দিয়ে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে দেখেন এখানে 1 নম্বর পজিশন, দ্বিতীয় পজিশন, তৃতীয় পজিশন, দেখেন অনেকগুলো প্রোডাক্ট আছে, দেখছেন? হ্যাঁ, এখন দেখেন এখানে দেখতে হবে যে আপনার বায়ারের প্রোডাক্টটা আছে কত নম্বর। এই দেখেন প্রথম পেজে আছে, এটা সিটি সাউন্ড, দেখছেন? এই প্রোডাক্টটা, এই যে এই প্রোডাক্টটা, তাহলে এই প্রোডাক্ট আর এই প্রোডাক্ট সেম, দেখেন তো সেম না, একই না? এটা হলো অ্যামাজনে আর এটা হলো গুগলে। এটা কোথায়? গুগলে। তার মানে আপনাকে অ্যামাজনের এসইওর জন্য কাজ দিতে পারে, গুগলের এসইওর জন্য কাজ দিতে পারে। এগুলা কাজগুলো ভিন্ন ভিন্ন আছে, এগুলো আপনাদেরকে বুঝতে হবে আস্তে আস্তে। কারণ কি, শুধুমাত্র গুগল র্যাঙ্কিং এর জন্য যদি কাজ করেন, আমরা অফ পেজ এসইওটা কাজ করব, আর অ্যামাজন এসইওর জন্য সেটা একটা ভিন্ন বিষয় আছে, ভিন্ন কাজ আছে। এগুলো আমরা বুঝি আস্তে আস্তে। তো এখন এইগুলা এখান থেকে আমরা কি করব, আমাদের বায়ারের যে অফ পেজ এসইও যে কাজটা আছে, এই কাজটা এখন আমরা কিভাবে করব, যে এখানে দেখেন আমি সার্চ করলাম, সার্চ করার পরে গুগলের প্রথম পেজে, দ্বিতীয় পেজে আমাদের এই পেজগুলো আছে। আচ্ছা, এটা এটা কিন্তু দেখেন এটা হলো বিং এ আছে, কোথায় আছে? বিং সার্চ ইঞ্জিন, এটা কি বিং এ যা সার্চ করেছিলাম, বিং এও কিন্তু দেখেন এটা কিন্তু আমার যে ওই যে ব্লগ সাইটটা কিন্তু শো করে, এটা বিং সার্চ ইঞ্জিন এটা, তাই না? তাহলে আমরা যে অফ পেজ এসইওটা মূলত হলো কি, মূলত কি ওয়েবসাইটটাকে বাইরে কি করা, বলেন না কেন আপনারা? হুম, অর্থাৎ সার্চ ইঞ্জিন শুধুমাত্র গুগলে হতে পারে না, এটা হতে পারে ইয়াহু, বিং, অন্যান্য আপনার বাইদু। এইগুলা তো বাইদুটা হলো সম্পূর্ণ চাইনিজ, চাইনিজ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখন দেখেন আমাদের লক্ষ্য, মূল লক্ষ্য হলো কি, ওয়েবসাইটের অথরিটি ও টাস্ক তৈরি করা। অথরিটি বলতে কি বুঝি? একটা ওয়েবসাইটের অথরিটি 0 থেকে 100 পর্যন্ত হয়, সবাই নোট করেন। ওয়েবসাইট অথরিটি মানে অথরিটি 0 থেকে 100 হয়ে থাকে। হ্যাঁ? তাহলে অথরিটি কত পর্যন্ত হয়ে থাকে? লাইট ওদিকে দেন, ওদিকে দেন। ব্যাপার হলো 0 থেকে 100 হয়ে থাকে। আর দেখেন আমরা যখন 0 থেকে 100 পর্যন্ত যেই, এটা কিন্তু আপনার গুগল আপনাকে একটা করে রেটিং করে, বুঝছেন? অর্থাৎ যে রেটিংটা হয় এটাই হলো অথরিটি। এগুলো কিভাবে অথরিটি চেক করবেন এগুলো পর্যায়ক্রমে দেখাবো, মানে আস্তে আস্তে দেখাবো আর কি। আমরা এতদিন বেসিক আলোচনা করেছিলাম, এখন আস্তে আস্তে আমরা বেসিক থেকে অ্যাডভান্সে যাচ্ছি, সুতরাং একটু বুঝতে কষ্ট হবে আর মনোযোগ সহকারে শুনতে হবে। এই যে আমি মাঝে মাঝে উঠে যাই, উঠে যাওয়ার কারণটা কি আপনি জানেন? হ্যাঁ, তাই না? মনিটরিং তো করি, এর পাশাপাশি বুঝেন, বুঝেন আগে আপনাদেরকে আমি আমার বাসাতে দাওয়াত দিলাম, আপনারা আসলেন, তাহলে আপনারা আমার কি হন?
গেস্ট হন, তাই না? আচ্ছা, এখানে বলা হয়েছে পোস্ট, তার মানে হইলে যেহেতু আমাদের একটা ওয়েবসাইট রিলেটেড, কি রিলেটেড, একটা ওয়েবসাইট ব্লগ সাইট রিলেটেড, তার মানে আমার একটা ওয়েবসাইট আছে, কি আছে, ওয়েবসাইট আছে। এখন আপনি বললেন স্যার আপনার ওয়েবসাইটটা তো ভালো, ভালো র্যাঙ্ক হয়, এখন আমার একটা ব্যাকলিংক আপনার সাইডে করব, কি করব, মানে আপনাদের একটা সাইট আছে না, আপনাদের সাইটটা আমার সাইটে একটা পোস্ট করবেন, পোস্টের মধ্যে একটা লিংক করবেন, বুঝছেন, এটা গেস্ট পোস্ট। হ্যাঁ, আপনার একটা আর্টিকেল লিখবেন, কি আর্টিকেল, মনে করেন আপনি 500 ওয়ার্ড 1000 ওয়ার্ড একটা আর্টিকেল লিখবেন, আর্টিকেল লিখে আপনি আমার সাইটের মধ্যে এটা পোস্ট করবেন, পাশাপাশি আপনার যে ব্লগ সাইটটা আছে সেটা একটা লিংক করে দিবেন ব্যাকলিং এর মাধ্যমে, এগুলো হলো গেস্ট পোস্ট। তবে গেস্ট পোস্টটা অনেকভাবে করা যায়, ফ্রিতে করা যায়, পেইডে করা যায়, বুঝতে পারছেন? গেস্ট পোস্ট এগুলো আমরা পরে আরো যখন কাজ দেখাবো বুঝতে পারবেন। তারপরে এলো আমাদের যেটা অন পেজ এবং অফ পেজ, যেহেতু আমরা অফ পেজ করতেছি, এখন এই দুইটা বিষয় দুই ধরনের কাজ হয়। তো আমরা যেহেতু ওয়েবসাইট করতেছি, ওয়েবসাইটের বাইরে কাজ করা, ব্যাকলিংক তৈরি করা, সোশ্যাল আমরা সিগন্যাল বলেন এখানে ব্র্যান্ড কি মেনশন করা, গেস্ট পোস্ট করা, এগুলো কিন্তু মূলত কাজ। এখন আমাদের মূলত ব্যাকলিংকটা কি এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার হব। তাহলে ব্যাকলিংক হলো যখন একটি ওয়েবসাইট অন্য একটি ওয়েবসাইটে লিংক করে, তাহলে ব্যাকলিংকটা কি, লিংক করে। আপনার আমার একটা ওয়েবসাইটে লিংক আছে, এখন আপনার ওয়েবসাইটে আমি খুঁজে পাইছি, এখন আপনার ওয়েবসাইটে গিয়ে আমি একটা লিংক করে দিলাম। সেই লিংক গুলো অনেকভাবে করা যায়, সোশ্যাল মিডিয়াতে করা যায়, ব্লগ কমেন্টিং করার মাধ্যমে করা যায়, প্রোফাইল ব্যাকলিং এর মাধ্যমে করা যায়, অনেকভাবে করা যায়। এটি সার্চ ইঞ্জিনের কাছে একটি বোর্ড হিসেবে কাজ করে, কি হিসেবে, ভোট, ভোট বুঝেন তো, হ্যাঁ ভোট বুঝেন না, হ্যাঁ, যত বেশি মানসম্মত ব্যাকলিং তত বেশি র্যাঙ্কিং, ভালো র্যাঙ্কিং। এখন আপনি কি রকম, যেমন ব্যাকলিং একটি বোর্ড, একটি ব্যাকলিং এ একটি বোর্ড হয়, তাই না, প্রতিটি ব্যাকলিং আপনার সাইটের জন্য একটি সুপারিশ, তাহলে 90% টপ র্যাঙ্কিং সাইট ব্যাকলিং ছাড়া প্রায় অসম্ভব। একটা সাইট আপনি যখন কি করবেন, র্যাঙ্কিং করবেন, আপনার ব্যাকলিং ছাড়া অসম্ভব। কি দেখাবো, এগুলাতে দেখাবো ভাই, আপনি বলা লাগবে, এগুলাতে কাজ, এগুলা আগে আপনাদের থিওরিটা শেষ করি, তারপরে প্র্যাকটিক্যালে দেখাবো, বুঝছেন? আমি যে কথা বলতেছি না, তার পরবর্তীতে যখন প্র্যাকটিক্যালে দেখাবো আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবে। যদি ডাইরেক্ট যদি প্র্যাকটিক্যালে চলে যাই, ও আপনাদের মনে করেন শিখাচ্ছে না শিখাই ভালো, তাই না? আগে বুঝি, আগে আমি একটা জিনিস বুঝি, তারপরে আসলে আপনার একটা ওয়েবসাইটে যখন যত র্যাঙ্ক হবে তত কিন্তু ট্রাফিক বৃদ্ধি হয়। এখন ট্রাফিকটা কি, আমরা তো ব্যাকলিংকটা বুঝলাম, তাই না? একটা ওয়েবসাইট, আপনাদের একটা ওয়েবসাইট খুলে দিলাম না, এখানে এই ওয়েবসাইটটাকে বিভিন্ন গুগলের বিভিন্ন সার্চ দিবেন, আপনার ওয়েবসাইটটা যে রিলেটেড, সেই রিলেটেড সাইটগুলো গুগলে খুঁজবেন, খুঁজি ওদের ওইখানে যা ব্যাকলিংক করা যায়, বুঝছেন, বিভিন্নভাবে ব্যাকলিংক করা যায়। আর ব্যাকলিংকটা আমি দেখাবো আজকে। তারপরে এখানে আপনার যখন ব্যাকলিংক যত বেশি করবে তত গুগলের কাছে আপনার ব্লগ সাইটটা ওই যে ভোটের মতো, বুঝছেন, যত বেশি ভোট হবে তত কি হয়, উপরে উঠবে, বা উপরে উঠবে, তখন এটা অথরিটি বৃদ্ধি হয়, কি বৃদ্ধি হয়, অথরিটি বৃদ্ধি হয়, অথরিটি বৃদ্ধি হওয়া মানে গুগলের কাছে আপনার সাইটটা অনেক ভালো, বুঝছেন, অনেক ভালো, তখন এটা র্যাঙ্কে আস্তে আস্তে র্যাঙ্কে উঠে যায় উপরে। আর এই র্যাঙ্ক করার জন্য আমাদেরকে বায়ার হায়ার করে। এখন এইরকম একটা কিওয়ার্ড হায়ার করলে আমাদেরকে কত ডলার দিবে, যেমন আমার যেটা কিওয়ার্ড এসে হায়ার মি, এই কিওয়ার্ডটা যদি আপনাকে কোনো একটা বায়ার যদি বলে আমার কিওয়ার্ড র্যাঙ্কিং এর কাজ,
এই কিওয়ার্ডটাতে সার্চ করলে বায়ারের ওয়েবসাইটের লিঙ্কটা প্রথম পেজে আসতে হবে। সর্বনিম্ন আমি কাজ করি $150। একটা কিওয়ার্ড সর্বনিম্ন $150। আপনার এটা কিওয়ার্ড উপর নির্ভর করবে। কিওয়ার্ডটা যত কম্পিটিটর বেশি, কম্পিটিশন যত আপনার বেশি লো হলেও সমস্যা, মিডিয়াম হলে একটু ভালো হয়। এটা আপনি অ্যানালাইজ করতে হবে, অ্যানালাইজ শিখাবো। যে কিওয়ার্ডটা র্যাঙ্ক মানে বেশি ডিফিকাল্ট, ওটা র্যাঙ্ক হইতে একটু কঠিন হয়, বুঝছেন? এখন আপনার এগুলা $150 হতে পারে, $500 হতে পারে, এক একটা কিওয়ার্ড র্যাঙ্কিং এটা। তা আমাকে যখন বায়াররা দেয়, তো মাঝে মাঝে বলে যে তোমাদের দেশে ফ্রিল্যান্সাররা $50 দিয়ে করে কিওয়ার্ড র্যাঙ্কিং এ কাজ, আর তুমি $150 সর্বনিম্ন। কেন কেন করো তুমি $150? হ্যাঁ, সে কথা এক্সপার্ট তাই না, তারপর একটা কিছু বলতে পারছে ও। ও এটা মূলত হলো কি জানেন, আপনার এটা বায়ারকে বুঝাইতে হবে, বায়ারকে বুঝাইতে হবে যে অন্যরা $50 দিয়ে করে কিওয়ার্ড র্যাঙ্কিং কাজ, তুমি কেন $150 বা $200 চার্জ করো? বায়ারকে কনভিন্স করতে হবে না? কিভাবে কনভিন্স করবেন? দুই একজন বলেন দেখি পিছন থেকে। জি, আমি বলবো, আমি তো বলবো, আমি তো বলার জন্য আসলাম, আমি বলবো, আপনি বলেন। প্রথম কথা হইলো কি জানেন, প্রথম কথা বলবেন যে আমি গুগলের আপডেট ফলো করি। কি করবেন? গুগলের অ্যালগোরিদম, গুগলের পান্ডা, পেঙ্গুইন, এগুলো সব আমি ফলো করি। এখন গুগলের অ্যালগোরিদম, পান্ডা, পেঙ্গুইন এগুলো আবার কি? হ্যাঁ, স্যার কোন কোন জায়গা থেকে পান্ডা নিয়ে আসলো, পেঙ্গুইন নিয়ে আসলো? এইগুলো হলো যুগের সাথে আবির্ভাব হয়েছে, যুগের সাথে গুগলের সাথে এগুলা এক একটা নাম, আপডেটের নাম। পান্ডা, পেঙ্গুইন এগুলো এক একটা আপডেটের নাম। এখন হ্যাঁ, কিছু বলছেন? কি বলছেন? আমি তো শুনি। হ্যাঁ, এগুলা আপনারা এই যে আজকে শুনলেন না, এগুলো আপনারা রিসার্চ করবেন। আপনারা এই গুগল পান্ডা, পেঙ্গুইন, গুগল অ্যালগোরিদম এগুলা আস্তে আস্তে আপনারা একটু রিসার্চ করবেন ভাই। আমরা তো আপনাদেরকে এত এই, আমি তো কোর্স মডিউল নিয়ে আসি নাই। কোর্স মডিউল আপনাদের অনেক বড় কোর্স মডিউল, যতটুকু কোর্স মডিউল আছে আপনারা চেষ্টা করবেন। তাহলে আমাদের ট্রাফিক বৃদ্ধি হবে। ওকে, তারপরে হলো ব্যাকলিং। ব্যাকলিং এর প্রকার, 3 প্রকার ব্যাকলিং। একটা হলো কি প্রাকৃতিক ব্যাকলিং, ম্যানুয়াল ব্যাকলিং, স্ব-তৈরি ব্যাকলিং। একটা হলো কি মানসম্মত কন্টেন্টের কারণে অন্যরা নিজে থেকে ব্যাকলিং করে। কি মানসম্মত কন্টেন্টের কারণে সবচেয়ে মূল্যবান ম্যানুয়াল ব্যাকলিং, যেমন আউটরিচ, গেস্ট পোস্টিং বা পার্টনারশিপের মাধ্যমে তৈরি করা হয়। আচ্ছা, আরেকটা স্ব-তৈরি ব্যাকলিং, ফোরাম, ডিরেক্টরি বা প্রোফাইলে নিজ লিঙ্ক যোগ করা। এটা হলো কম শক্তিশালী। দেখেন এগুলো কিন্তু এক একটা প্রকার। তারপরে ব্যাকলিং হয় সাধারণত 2 ধরনের, একটা হলো ডু ফলো, একটা হলো নো ফলো। সবাই নোট করেন, ব্যাকলিং 2 ধরনের হয়ে থাকে, একটা হলো ডু ফলো ব্যাকলিং আর একটা হলো নো ফলো ব্যাকলিং। আজকে আপনাদেরকে আমরা প্রোফাইল ব্যাকলিং শিখাবো। অফ পেজ এসইওর একটা পার্ট হলো প্রোফাইল ব্যাকলিং। কি অফ পেজ এসইওর একটা পার্ট কি লিঙ্ক, প্রোফাইল ব্যাকলিং। এখন প্রোফাইল ব্যাকলিংটা হলো প্রোফাইলে গিয়ে ব্যাকলিং করা। যেমন আপনি একটা সাইটে গেলেন, ওই সাইটে গিয়ে অ্যাকাউন্ট করলেন, আর ওখানে আপনি প্রোফাইলে গিয়ে একটা ব্যাকলিং করবেন। বুঝেছেন? এখন কি ধরনের ব্যাকলিং করবেন? দেখুন, প্রোফাইল ব্যাকলিং হলো বিভিন্ন ওয়েবসাইট, ফোরাম বা সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে প্রোফাইল সেকশনে নিজের ওয়েবসাইটের লিঙ্ক যোগ করা। এটা বুঝেন ভালো করে। কি বলছে?
সবাই লেখেন দরকার হলে প্রোফাইল ব্যাকলিংটা কি। তাহলে আমরা যে সাইডে এক কথা হলো যে ওয়েবসাইটটাকে ফোরাম অথবা সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে প্রোফাইল সেকশনে নিজের ওয়েবসাইটটাকে লিঙ্ক করা। মনে করেন যে আমি একটা সাইট খুঁজে বের করলাম ফোরাম সাইট, সেখানে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে ওইখানে কি প্রোফাইল সেকশনে একটা আপনার যে ওয়েবসাইটের লিঙ্কটা সেখানে অ্যাড করে দেওয়া, এটাই হলো প্রোফাইল ব্যাকলিংক। এখানে যেমন আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, সে ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে আমরা কিন্তু লিঙ্ক অ্যাড করা কিন্তু অপশন পাওয়া যায়, তাই না? দেখা যায়। আচ্ছা, ফোরাম সাইট যেমন কোরা, রেডিট, বাংলাদেশে ফোরাম প্রোফাইলেও লিঙ্ক যোগ। আচ্ছা, তারপরে সোশ্যাল মিডিয়া ফেসবুক, টুইটার, লিঙ্কডিন প্রোফাইলে ওয়েবসাইটের লিঙ্ক। তার বিজনেস যে ডিরেক্টরি গুগল মাই বিজনেস, তাহলে কি ইউরোপে স্থানীয় ডিরেক্টরি লিস্টিং। প্রোফাইল ব্যাকলিংক তৈরি করার নিয়ম। এখন প্রোফাইল ব্যাকলিং এ যে আপনার ব্যাকলিং করবেন DA 30+ প্ল্যাটফর্ম করবেন, বাস্তব প্রোফাইল করবেন, ওয়েবসাইট ইউআরএল যোগ করবেন, নিয়মিত এনগেজ করুন। এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। ভালো অভ্যাস, উৎস DA ডোমেইন অথরিটি সাইট বেছে নিন, সত্য তথ্য দিয়ে প্রোফাইল তৈরি করুন, নিয়মিত অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকুন, এড়িয়ে চলুন স্প্যাম বা নিম্নমানের সাইট, একসাথে অনেক প্রোফাইল তৈরি করা, মিথ্যা তথ্য ব্যবহার করা, এগুলো আপনারা পরিহার করবেন। এখন আসেন আমরা অফ পেজটা কিভাবে করব। অফ পেজ করার জন্য আমি আপনাদেরকে একটা লিস্ট দিব, এই লিস্টে কি আপনারা করবেন প্রোফাইল ব্যাকলিংক। তাহলে আমরা আজকে আপনাদেরকে করব কি প্রোফাইল ব্যাকলিংক। প্রোফাইল ব্যাকলিংক কিভাবে করতে হয় দেখেন, বিভিন্ন এইগুলো সবকিছু আলোচনা হয়েছে। এখন আমরা প্রোফাইল ব্যাকলিংক কিভাবে তৈরি করবেন, কিভাবে কাজ করবেন, এগুলো দেখাবো। তো প্রোফাইল ব্যাকলিংক কাজ করার জন্য, যেমন প্রোফাইল ব্যাকলিংক করার জন্য একটা সাইট আমি আপনাদেরকে দিই, সবাই এটা জানেন। মিডিয়ামে যান সবাই, medium.com, এই সাইটের মধ্যে সবাই যান। এটা একটা প্রোফাইল ব্যাকলিংক করার একটা সাইট। সবাই এই সাইটের মধ্যে যান। এই দেখেন গেট স্টার্টে ক্লিক করব, তারপরে কন্টিনিউ গুগলে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে প্রোফাইলে যে আইকন আছে না, প্রোফাইলে ক্লিক করবেন। এখান থেকে ভিউ প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এডিট প্রোফাইল, এই এডিট প্রোফাইলে যাওয়ার পরে আপনাকে প্রোফাইলটা এডিট করতে হবে। আমরা কিন্তু অলরেডি বলে আসলাম প্রোফাইলে গিয়ে কি করা, আমরা কি পড়ে আসলাম একটু আগে। এই যে এখানে প্রোফাইল ব্যাকলিংক হলো বিভিন্ন ওয়েবসাইটে, প্রোগ্রাম অথবা সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে, আমরা অ্যাকাউন্ট খুলছি না, তারপরে কি প্রোফাইল সেকশনে নিজের ওয়েবসাইটে লিঙ্ক করা। ওকে, তাহলে কি আমরা কিন্তু অলরেডি করেছি, তাই না? এই দেখেন এখন আমরা যে বায়ো আছে না, এখানে গিয়ে আমরা একটা লিঙ্ক করব, অথবা কোন কোন সাইটের মধ্যে দেখবেন যে ওইখানে ব্যাকলিংক করা ইউআরএল ওয়েবসাইট দেওয়ার অপশন পাবেন। এখন এই সাইটের মধ্যে দিবেন, এখানে আপনি এখানে কনেক্ট কিছু লেখেন আর এখানে আপনার ব্লগের লিঙ্কটা দেন। ব্লগের লিঙ্ক দেওয়ার পরে সেভ করেন। সেভ করার পরে দেখবেন যে এখানে দেখেন একটা লিঙ্ক হচ্ছে, ব্যাকলিংক হচ্ছে। দেখেন এখানে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে চলে যাবে। দেখেন, দেখছেন? এটা হলো প্রোফাইল ব্যাকলিংক। হ্যাঁ, না লাগবে না, কিছু লাগবে না।
এই যে প্রোফাইলে যাবেন, প্রোফাইল থেকে এডিট প্রোফাইলে যাবেন, এখানে শর্ট বায়োর এখানে আপনি কোনো একটা কিছু লিখবেন, যেমন আপনার ব্লগস একটা কিসের উপরে, এর উপরে 160 ক্যারেক্টারের মধ্যে কিছু একটা লিখবেন। লেখার পরে আপনার যে ব্লগের লিঙ্ক আছে, এই যে আপনার যে একটা লিঙ্ক আছে না আপনাদের প্রত্যেকের, এই লিঙ্কটা এইভাবে কপি করে নেবেন। কপি করে এই যে এখানে দিয়ে দেন, দিয়ে দেওয়ার পরে সেভ করেন। সেভ করার পরে দেখবেন এখানে আপনার লিঙ্কটা দেখেন, এখানে ব্যাক লিঙ্ক হচ্ছে দেখেন, এই নিচে কর্নারে কিন্তু শো করবে দেখেন, হয়েছে না? এখন আপনি বায়ারকে কি দিবেন? বায়ারকে দিবেন যে এখানে ক্লিক করার পরে ভিউ প্রোফাইলে ক্লিক করার পরে যে লিঙ্কটা হবে, এই লিঙ্কটা সেভ করে রাখবেন এক্সেল শিটে, আর এটা আপনার কাজের প্রুফ। তার মানে প্রণাম লাগবে না, শুধুমাত্র দেখেন এই কাজটুকু করবেন। এই কাজটুকু করতে কত কত মিনিট লাগছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেভ করে দেন। প্রণাম লাগবে না, ওইখানে কিছু বায়ো লিখতে হবে। মনে করেন যে আপনার ডিজিটাল মার্কেটিং অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে এই 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 ব্যাপারে, বা অথবা আপনি যেটা আপনার ওয়েবসাইট সেই রিলেটেড লেখা লিখতে হবে, সেই রিলেটেড লেখা লিখতে হবে এখানে, বুঝেছেন? হ্যাঁ, লেখেন শুধু। এখন আপনার শুধু ওয়েবসাইটের লিঙ্ক দেন, শিখেন আগে। এখন শুধু আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক দেন, কি লিখবেন কি আসবে সেগুলো পরে শিখেন, আগে শুধু লিঙ্কটা দেন। ওকে, দেওয়ার পরে এটা সেভ করেন, আর এটা এখন আপনার একটা এক্সেল শিট ওপেন করবেন। আপনার একটা গুগল শিট ওপেন করবেন, দেখেন গুগল শিটে যাবেন, এই যে গুগল শিটে গিয়ে আপনাকে এইভাবে এইভাবে একটা শিট তৈরি করবেন। হ্যাঁ হ্যাঁ, আপনাদের একটা ব্লগের লিঙ্ক আছে না, এইরকম একটা শিট তৈরি করবেন, ঠিক আছে? এখানে আপনার সাইডের লিঙ্ক দিবেন, এখানে আপনার কিওয়ার্ড দিবেন, এখানে ডিএপি, এগুলো পরে শেখাচ্ছি। আর এখানে লাইভ লিঙ্ক, মানে আপনার যে লিঙ্কটা হয়েছে না, এই লিঙ্কটা দিয়ে দিবেন। এই লিঙ্কটা কিন্তু বায়ারকে দিতে হবে, বায়ার এটা দিয়ে আপনি পেমেন্ট করবে।